রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই করতে হবে। আমাকে মানে তাদের ব্যক্তিগত ক্ষোভ, বিসিএস যে অফিসার, এসপি, এডিসি, তাদের যে মানে সরি টু সে আপনাদের বোঝার জন্য যে শালা তুই শেখ হাসিনার গালিগালাজ করস কেন, তুই মির্জা ফখরুলের যে বড় নেতা, বঙ্গবন্ধুর বাদশাহ নিয়ে সমালোচনা করে বেটা বঙ্গবন্ধু জাতির পিতা, মানে ব্যক্তিগত একটা আক্রমণ যে কেন আমি সরকারকে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি। এবং একটা পরিস্থিতি হচ্ছে পার্থক্য দেখেছে যে ওখানে একজন এডিসি ছিল, এডিসি অ্যাডমিন, নাম শাহিন শাহ, চাঁদপুর বাড়ি। তিনি আসলে সমস্ত ওখানকার সিনিয়র লিডার তটস্থ হয়ে যেত, বিকজ তার যে আচরণ, বিহেভিয়ার, তখন পার্থক্য মানুষ বলতে পারত তুই খাতার নিচে যা, ওইদিকে থাকতে ডাকবে, কারণ ওই আমাদেরকে দুই তিনবার করে ডেকে নিচ্ছিল এবং নিয়ত ওই যে পঞ্চার এবং ঝুলানো। আমি তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি। আমি তখন বুঝতে পেরেছি আসলে ছাত্র দল, যুব দল, জামাত, শিবির যারা 15 বছরে এই রিমান্ড এবং এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আল্লাহ জানে। তো এই অত্যাচার নির্যাতনের গল্প মোটামুটি সবাই অনেক কিছু এখন এক্সপোজ হচ্ছে, জানেন। আয়নাগরের মতো কাহিনী, রেজওয়ান আপা বলেছে আয়নাগর থাকবেন, এটা রেজওয়ান আপা বলেছেন। ওনাদের গভর্নমেন্ট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, পারফরম্যান্স বেস ওনাদের অটো রিনিউয়াল কিংবা রিনিউয়াল হবে, কতদিন থাকবে সেটা আমরা জানি না। সে বলেছে থাকবে, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আদৌ তারা আসলে আপনার এই আয়নাঘর মানে শেষ করে কিনা সেটা আমরা জানি না। কিন্তু ওই যে বলছেন যে তাদের স্বপ্ন বাস্তবতা, আমাদের স্বপ্ন হচ্ছে এটাই, আমরা চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গত 1.5 দশক, শুধু 1.5 দশক না, অত্যাচার নির্যাতন শুধু 1.5 দশক হয়েছে এটা না, তার আগের গভর্নমেন্টের এমন হয়েছে দেশ স্বাধীনের পরপরই 72 থেকে 75 কি ঘটনা ঘটেছে সেগুলো তো আপনারা জানেন। সুতরাং বাংলাদেশের গত 53 বছরই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, হয়তো গত 15 বছর সেটা প্রকট আকার ধারণ করেছে। কারণ ওই যে আমাদের এই তরুণ বন্ধুদের যে আপনার এজেন্ডাটা ছিল শেষ দিকে এসে, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই করতে হবে। এখানে বদরুল আলম মজুমদার সাহেব আছেন, তারা একটা ইনক্লুসিভ পার্লামেন্টের জন্য অনেক আগে থেকে, এখন তিনি দায়িত্ব পেয়েছেন, তার আগে থেকেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। আমরা বলছি প্রপোর্শনাল ইলেকশন সিস্টেম একটা ভালো প্রক্রিয়া হতে পারে। এক পার্টি 34% ভোট পেয়ে সরকার গঠন করছে, আর একজনে 32% ভোট পাচ্ছে, তার কোনো দাবি নেই। সেক্ষেত্রে এই ধরনের যে মানে একটা পাওয়ার ব্যালেন্স, শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আপনার করলেই সব শেষ হয়ে যাবে। তারপর আমাদের বিপক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলছে, সেটি যদি হয়, ধরেন আমাদের প্রপোর্শনাল ইলেকশন যদি নিম্ন কক্ষের সদস্যরা ইলেক্টেড হয়, উচ্চ কক্ষে 64 জেলা থেকে সিনেটর পদ্ধতিতে 64 জন সিনেটর হতে পারে, 10 জন বিশিষ্ট ব্যক্তি হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। জাস্ট আমি নিজের অভিমত ব্যক্ত করলাম, কিন্তু এই সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না। কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক, তাদের তো অভিজ্ঞতা আছে। গত 91 পরে 33 বছর পার্লামেন্ট বা রাষ্ট্র শাসন করেছে দুটো মেজর পলিটিক্যাল পার্টি, তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন কায়েম করা বলেন, দলীয় আধিপত্য বলেন, এই সেম ছিল। সেই জায়গা থেকে আমরা যদি এই যে সময়টা পেয়েছি, যেটা মামুন আব্দুল্লাহ ভাই বললেন, বাংলাদেশের এই 53 বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা রিয়েলিটি।